সাকিব আমার ভালো নায়ক। সাকিব আমায় আব্বা ডাকতো তাকে আমার সিনেমায় কাজ করতে দেওয়ার জন্য। এখন সে নাকি বাংলার মেগাস্টার হয়ে গেছে। এক দুইটা আলতু ফালতু সিনেমা করেই বাংলার মেগাস্টার হওয়া যায় না। মেগাস্টার হওয়া এত সহজ নয়, এমনটি বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইন্টারভিউর মধ্যে বাংলা সিনেমার পরিচালক এমডি ইকবাল হোসেন। ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারতে, যেভাবে আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? আর জাতি শিখলো টিকটকে দেখি মদের বোতল নেয়া বলতে দিল্লু মদ দেখ মেয়ে, এটা কি জাতির জন্য ভালো? তারপর অশ্লীল তো আছে, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছি এগুলা। তো এটা কি জাতি শিখলো? আমি একজন বাংলাদেশে এত বড় স্টার, আমি সব কিছু, হ্যাঁ, এটা পাবলিক বলে না, কিছু সাংবাদিকরা আর কিছু ইউটিউবরা বলে। এটা আজকে সাইমন দেখলাম এই ডায়লগটা মারছে, ওই আমাদের ডিরেক্টর সাইমন বলছে এটা, হ্যাঁ, পাবলিকের মুখে তো শুনি নাই যে কেউ বলছে মেগা স্টার, কেউ বলছে সুপার স্টার, হ্যাঁ, এটা সাংবাদিকটা বলছে আর কিছু ইউটিউবরা বলছে। এটা তো আমার কথা না, আমি সাইমনের সাক্ষাৎকারে দেখলাম, ডিরেক্টর সাইমন তারেকের সাক্ষাৎকারে দেখলাম। তো এটা যদি হয়েই থাকে তাহলে আমি তো সারা জীবনই একমত, হ্যাঁ, সবসময় তো আমি এই কথা বলি, আমি দৌড়ি। আমি কেন করতাম না ছবি? আমি যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলোর ব্রাশ ফায়ার করে মারছি, যেভাবে আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? প্রশ্ন তো আমার এই জায়গাটাই, এই গল্প সেন্সার হয় কিভাবে? আর জাতি শিখলো কি? জাতি শিখলো কি?